ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। বাংলা লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। একাধিক বিয়ে, জাতীয় সংসদে গান গাওয়া, ইসলাম বিরোধী কথাবার্তা সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত এ কণ্ঠশিল্পী। চাইনা গয়না, চাইনা রে শাড়ি, নৌকাতে ভোট না দিলে জামু বাপের বাড়ি। বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। সে সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে। মানিকগঞ্জের ধলেশ্বরী নদী পাড়ের চর দুর্গাপুর গ্রামে তিনি বড় হয়েছেন। বাবা ছিলেন বাউল। গাঁও গ্রামের এক সাদামাটা কণ্ঠশিল্পী থেকে হালের আলোচিত রাজনীতিবিদ ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজের উত্থানের গল্প বেশ চমকপ্রদ। 1974 সালের 5 মে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় জন্মগ্রহণ করেন মমতাজ। তার মা উজালা বেগম, বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী। মমতাজ প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান, শেষে লোকগানের শিক্ষক আব্দুর রশিদ সরকারের কাছে গান শেখেন। একটা জায়গায় এই মহামায়া মায়ার শক্তি দিয়ে আমার এগুলা খাতা টাতা লাগে, লেখালেখি লাগে না। আচ্ছা, কমলার কথা বলছে, কয় নীলা পাগলিরে যদি একটা কমলা দেন। আবার প্রথম দিকে যাত্রাপালায় গান করতেন মমতাজ। সারা দেশে প্রথম মমতাজকে আলোচনায় আনেন হানিফ সংকেত ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে। আপনার প্রচুর ক্যাসেট বেরিয়েছে, আনুমানিক সংখ্যা কত? আনুমানিক 550 ক্যাসেট হবে। 550 ক্যাসেট আপনার বেরিয়ে গেছে। মমতাজ বেগম ব্যক্তিগত জীবনেও অনেকটা আলোচিত। তার প্রথম স্বামী আব্দুর রশিদ সরকার, যিনি মৃত্যুবরণ করেন। পরে তিনি মোহাম্মদ রমজান আলীকে বিয়ে করেন, কিন্তু তাদের সম্পর্ক বিচ্ছেদ ঘটে। অবশেষে মমতাজ বেগম মঈনুদ্দিন হাসান চঞ্চলকে বিয়ে করেন। তার বিরুদ্ধে 4 বার ভারতীয় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 2008 সালে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েও গান না করায় মামলা হয় তার বিরুদ্ধে। এছাড়া 2021 সালে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন, কিন্তু পরবর্তীতে জানা যায় যে এটি একটি ভুয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা হয়েছিল। একটা সময় মূলধারার রাজনীতির সঙ্গে জড়িয়ে যান মমতাজ। জানা যায় তিনি প্রথম বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন, সেখানে সুযোগ না পেয়ে পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। এরপরই বদলে যেতে থাকে তার ভাগ্য। স্তুতিমূলক গান ও চটুল বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার কাছের মানুষ হয়ে ওঠেন। পেয়ে যান জাতীয় সংসদের টিকিটও। 2008 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। তারপর থেকেই ধীরে ধীরে রাজনীতি থেকে আড়ালে চলে যায় তিনি। মন ফিরিয়েছিলেন সঙ্গীতে। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে চলে যান তিনি। ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন মমতাজ। প্রায় প্রতিদিনই কিছু না কিছু লিখতেন, বলতেন। 16 জুলাইয়ের পর তার ফেসবুক পেজেও আর কোনো পোস্ট ছিল না। গত বছরের 13 অক্টোবর রাতে নিজের ফেসবুক পেজে একটি গান পোস্ট করেন তিনি। গানটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শোরগোল উঠে তাকে নিয়ে। ফ্যাসিবাদের দোসর মমতাজকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে উঠে আলোচনা। অবশেষে সোমবার রাত 12:15টার দিকে মমতাজকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া যায়।